ইমান যদি ঠিক না থাকে কোনো আমল করে লাভ নেই। মাপ চাই, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইমান যদি ঠিক না থাকে। ঠিক না ঠিক? ইমান যদি খাঁটি না হয়, ও 1000 বছর হজ করলে একটা হজ কবুল হবে না। ইমান যদি খাঁটি না হয়, বিশুদ্ধ না হয়, 1000 বছর সাজদা দিলেও একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। কোটি কোটি, শত কোটি, বিলিয়ন ট্রিলিয়ন টাকা ও যদি আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, যদি ইমান না থাকে, আচ্ছা আপনারা বলুন তার সওয়াব কয় পাই হবে? হবে? হবে না। এই জন্যে যত আমল আছে সব আমলের ফাউন্ডেশন বানানো হয়েছে ইমানকে। ইমান সবার চাইতে দামি, সবচেয়ে দামি। ইমানের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এই নীতিতে যেই মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত মজবুত থাকবে, সে রব্বুল আলামিনের কাছে একটা সাকসেসফুল মুসলমান হতে পারবে, একটা কামিয়াবওয়ালা, সফলওয়ালা মুসলমান হতে পারবে। ঠিক না বেঠিক কথা বলে? কি থাকতে হবে? ইমান। ইমানের সাথে কম্প্রোমাইজ নেই। সমস্ত জিনিসের সাথে কম্প্রোমাইজ আছে। আমার ভালো জামাটা আপনাকে দিয়ে দিই, নিয়ে যান, অসুবিধা নেই, গুনাহ হবে না, সওয়াব হবে। আমার খানাটা আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান, অসুবিধা নেই, গুনাহ হবে না, সওয়াব হবে। দুনিয়ার সব কিছুকে ভাগ বাটোয়ারা করে নেওয়া যায়, দেয়া যায়। ইমানকে ভাগ বাটোয়ারা করে দেয়া বলেন না কেন? ইমানকে ভাগ বাটোয়ারা করে দেওয়া যায় না, যাবে না, দেওয়া যেতে পারে না। ইমানের স্তম্ভকে এত মজবুত করতে হবে প্রত্যেক ইমানওয়ালা মুসলমানওয়ালা। ইমান সবার আগে। বাবা মার কথায় যদি ইমান নষ্ট হয়, এই বাবা মার কথা অনুসরণ করা হারাম। প্রিয় মানুষদের কথায় যদি আমার ইমান নষ্ট হয়, তাহলে তার কথা অনুসরণ করা হারাম। যেই মা তার পাদদেশে আপনার জান্নাতটা লুকায়িত আছে, আল্লাহ লুকিয়ে রেখেছেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এই আমার বান্দারা, তোমার মা আমার কাছে এত দামি, মাতৃজাতির এত দাম রব্বুল আলামিনের কাছে। মায়ের কত মূল্য আল্লাহর কাছে। তোর মায়ের পায়ের তলায় তোর জান্নাতটা আমি লুকায়িত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। যে মায়ের পায়ের তলায় জান্নাত, সেই মাও যদি ইমান বিধ্বংসী কথা বলে, ওই মায়ের অনুসরণ করা জায়েজ নাই। সে মাও যদি ইমান বিধ্বংসী কাজ করে, ওই তার কাজটা সমর্থন করা জায়েজ নাই। সেই মাও যদি আপনাকে এমন বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করে, ওই মায়ের অনুসরণ করা জায়েজ নাই। ঠিক না বেঠিক কথা বলেন? যেই বাবা আপনার জান্নাত, যেই মা আপনার জান্নাত, বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। মায়ের চেহারার দিকেই ভালোবাসা, আবেগ, ভক্তি, যে এটা একটা জান্নাতি চেহারা, এটা মনে করে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। যেই মা বাবা এত মর্যাদাবান, আচ্ছা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহ রসুলের পরে মা বাবার চাইতে এত দাম আর কার আছে? কথা বলেন, কারো আছে? কোন রাজা, কোন আমির, কোন নেতা, কোন নেত্রী, কার আছে পৃথিবীতে বলেন? কোন দেশে আছে বলেন? আমি দেখা করে আসবো তার সাথে।
কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন মহা আকাশে, কোন অঞ্চলে, কোন জঙ্গলে, কোন এলাকায়, কোন জেলায়, কোন গ্রামে, কোন বিভাগে আছেন বলেন? কি আরবে আছে, আমিরাতে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে? আপনার বাপ মা আপনার ঘরে আছে, আপনার বাপ মা আপনার ঘরে এত দাম, বাংলাদেশে আর কেউ এত দামি নয়, আপনার বাপ মা আপনার কাছে যত দাম। ঠিক না বেঠিক কথা বলেন? এই বাপ মাও যদি অন্যায় অপরাধমূলক কথা, আল্লাহ অপছন্দ করেন এমন কাজ করতে বলে, এমন খারাপ জিনিসের প্রতি উদ্বুদ্ধ করে, যার দ্বারা আমার ঈমান চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমি হয়তো মুনাফিক হব, নতুবা মুশরিক হব, নতুবা কাফের হব, নতুবা বেঈমান হব, নতুবা নাস্তিক হব না। এই ক্ষেত্রে বাপ মায়ের কোনো কথা, কোনো কাজ, কোনো পরামর্শ ইসলাম এলাও করতে বলে নাই, সাপোর্ট করতে বলে নাই। ঠিক না বা ঠিক কথা বলে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের অবাধ্য হয় এমন কোনো বিষয়ে পৃথিবীর কারোই অনুসরণ করা জায়েজ নাই। হোক না সে আমার জান্নাতের মা, হোক না সে আমার কবুল হজ পাওয়ার বাবা, অনুসরণ করা যাবে? যদি মা বাবাই ইমানের সাথে কম্প্রোমাইজ করা না যায়, তাহলে আপনি মুসলমান হয়ে পৃথিবীর কার সাথে কম্প্রোমাইজ করব ইমানের সাথে? বলেন, আপনি বলেন, কারোর সাথে করা যাবে? যাবে না।